সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সবসময় চেষ্টা করে থাকি দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষিক্ষেত্রে যে সমস্ত উদ্ভাবনাগুলো আছে বা নতুন নতুন প্রযুক্তিগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় থাকছে। তাহলে চলুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের নাইক্ষ্যংছড়িতে অবস্থিত যে গবেষণা কেন্দ্রটি রয়েছে সেটি একটি আঞ্চলিক কেন্দ্র। এর প্রতিষ্ঠা হয় 1989 সালে। মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি অঞ্চলের জন্য যে সমস্ত প্রাণী সম্পদ আছে সে প্রাণী সম্পদ নিয়ে গবেষণা করা। গত কয়েক বছরে এখানে নানা রকমের কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে এই অঞ্চলের জন্য প্রাণী সম্পদের উপযুক্ত প্রযুক্তি এবং জাত নির্বাচন করা গেছে এবং সেই জাত এবং প্রযুক্তিগুলোকে সম্প্রসারণের কার্যক্রমও ইদানিংকালে শুরু হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি নাইক্ষ্যংছড়িতে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সেই গবেষণা খামারে। এখানে এখন গবেষণা চলছে গয়াল নিয়ে, গবেষণা চলছে পাহাড়ি ছাগল নিয়ে, গবেষণা চলছে ভেড়া নিয়ে এবং মোরগ মুরগি তো আছে সেগুলো নিয়ে গবেষণা চলছে। বিলুপ্ত প্রায় প্রজাতির বিভিন্ন হরিণ বা অন্যান্য প্রাণী সম্পদ নিয়েও কিন্তু কাজ চলছে এই জায়গায়। আসুন আমরা একটু দেখে নিই এখানকার কার্যক্রম এবং এখান থেকে যে সমস্ত সাফল্যগুলো প্রদর্শিত হচ্ছে সেগুলোকে উপস্থাপন করি আপনাদের সামনে। এগুলো হচ্ছে গয়াল। গয়াল হচ্ছে বন গরু প্রজাতির একটি। এক একটা গয়ালের শারীরিক যে গঠন সেটি কিন্তু চোখে পড়ার মতো। সাধারণত বনে জঙ্গলে এগুলো নিজেরাই চরে খায় এবং এগুলোকে কখনো পোষ মানানো যাবে বা এগুলোকে কখনো নিয়ে খামার করা যাবে এটি কখনো কেউ ভাবতে পারত না। কিন্তু প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই গয়ালকে নিয়ে এসেছে তাদের খামারে এবং সেই গয়ালকে তারা পালন করছেন, প্রজনন করছেন এবং সেগুলোকে গৃহপালিত প্রাণীর মতো করেই বড় করার চেষ্টা করছেন। এর ফলে গবাদি পশু পালনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিশেষ করে দেশে যে বিপুল পরিমাণ গোমাংসের চাহিদা তার একটি বড় অংশের সংস্থান হতে পারে যদি গয়াল চাষকে সম্প্রসারণ করা যায় এই পাহাড়ি অঞ্চলগুলোতে। এই খামারে রয়েছে ব্রাউন বেঙ্গল ছাগল। ব্রাউন বেঙ্গল ছাগল মূলত পাহাড়ে পালনের জন্য উপযুক্ত ছাগল। এই ছাগলগুলো বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল গোটের মতোই বাচ্চা উৎপাদন করে। এর মাংস এবং চামড়া অত্যন্ত মূল্যবান এবং এগুলোর বংশবিস্তার ক্ষমতাও কিন্তু অনেক ভালো। এই খামারের এই চমৎকার ছাগলগুলো এখানে বেড়ে উঠছে এবং এখান থেকে বংশবিস্তার করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে পাহাড়ি অন্যান্য এলাকাগুলোতে। পাহাড়ি ভেড়াও কিন্তু এই অঞ্চলে চাষাবাদের জন্য অনেক বেশি উপযুক্ত এবং এই অঞ্চলের জন্য পাহাড়ি ভেড়া নির্বাচন করে সেগুলো নিয়েও গবেষণা চলছে এই অঞ্চলে।
এই গবেষণা খামার থেকে উদ্ভাবন করা হচ্ছে ভেড়ার নতুন নতুন প্রযুক্তি এবং ভেড়া পালনের জন্য প্রদান করা হচ্ছে প্রশিক্ষণ। একই সাথে ভেড়া বিতরণ করা হচ্ছে পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর মাঝে, যাতে সেই দরিদ্র জনগোষ্ঠী তাদের নিজেদের প্রয়োজন মিটিয়েও কিছু আয় উপার্জন করতে পারেন ভেড়া পালনের মধ্য দিয়ে। পাহাড়ে একসময় মোরগ মুরগি বা হিলি চিকেন পাওয়া যেত, যেটি কিন্তু এখন আগের মতো পাওয়া যায় না। সেই হিলি চিকেন বা মোরগ মুরগিগুলোকে সংগ্রহ করে সেগুলোও কিন্তু পালন করার চেষ্টা চলছে এবং এগুলোকেও জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে খামার পর্যায়ে। এখানে রয়েছে 163 একর পাহাড়ি জমি, কোথাও কোথাও পাহাড়, কোথাও কোথাও খাদ, কোথাও কোথাও জলাভূমি। এই জায়গাগুলোতেই কিন্তু গরু, ছাগল, ভেড়া তারা চড়ে বেড়ায়। খামারে অবস্থিত পাহাড়টিতে কোনো জঙ্গল রাখা হয়নি বায়োসিকিউরিটির জন্য, তবে ছোট বড় অনেক গাছ রয়েছে যা শেড ট্রি হিসেবে কাজ করে এবং এখানে কিন্তু গরু, ছাগল, মহিষ তারা সহজেই চড়ে বেড়াতে পারে, নিজেরা বিশ্রামও নিতে পারে। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এই গবেষণা খামারটি সত্যিকার অর্থেই একটি আধুনিক খামার হিসেবে পরিগণিত হচ্ছে। এই খামারকে পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি এবং খামারে রয়েছে জনসম্পদ যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা প্রত্যেকেই এখানকার প্রাণী সম্পদগুলোকে বড় করে তুলছেন এবং তাদেরকে নিয়ে নানা রকমের গবেষণা পরিচালনা করছেন। বাংলাদেশে প্রাণী সম্পদের কথা বললেই প্রথমে যে প্রাণীগুলোর নাম চলে আসে সেগুলো হচ্ছে গরু, ছাগল, মহিষ কিংবা হাঁস মুরগি। ভেড়া একটি গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদ হলেও দেশে বাণিজ্যিক ক্ষেত্রে বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এর একটি অবদান যে আছে এটি সাধারণভাবে কখনো স্বীকারই করা হতো না। ভেড়া আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্নভাবে ভেড়া পালন করে থাকে। এর ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো আছে সেগুলো আমাদের কাছে অজানা ছিল। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ভেড়াকে নিয়ে একটি কার্যক্রম পরিচালনা করছে, সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে ভেড়ার পালন চলছে, ভেড়ার ক্ষেত্রে নতুন প্রযুক্তি উদ্ভাবন চলছে এবং ভেড়া চাষকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন কার্যক্রম চলছে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে ভেড়া চাষ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করার চেষ্টা করব। গ্রামের মধ্যে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে সেটিকে বলা হয় ভেড়া এবং ভেড়া চাষ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা যায় সেটি কিন্তু অনেকের কাছে অজানা ছিল। ভেড়া চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর রোগ বালাই অনেক কম, এর ক্ষেত্রে সমস্যা অনেক কম, খাদ্য খরচও তুলনামূলকভাবে অনেক কম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর যে বংশ বিস্তারের ক্ষমতা সেটি কিন্তু অনেক বেশি। ছাগলের ক্ষেত্রে যে সংবেদনশীলতাগুলো দেখা যায় ভেড়ার ক্ষেত্রে সেগুলো নেই, যে কারণে ভেড়া চাষ অনেক ক্ষেত্রেই লাভজনক। আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখিয়েছি ভেড়া চাষ করে কিভাবে সাধারণ মানুষ তাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করছেন। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ভেড়া চাষকে জনপ্রিয় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই কার্যক্রমের আওতায় প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের নাইখংছড়ির গবেষণা খামারে ভেড়ার জাত উন্নয়নের কাজ চলছে। পাহাড়ি অঞ্চলের জন্য কোন ধরনের ভেড়া সবচেয়ে বেশি উপযুক্ত হবে সেটাকেও নির্বাচন করা হচ্ছে। পাশাপাশি ভেড়াদেরকে অভ্যস্ত করা হচ্ছে পাহাড়ি এলাকায় চাষাবাদের জন্য। পার্বত্য চট্টগ্রামের এই সমস্ত এলাকাগুলোতে ভেড়া চাষকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। পাহাড়ি জনগণ তারা যাতে এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এবং প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে তারা যেন নিজেরা ভেড়া পালনে পারদর্শী হয়ে ওঠেন সেক্ষেত্রেও কাজ চলছে। কথা বলছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর তালুকদার নুরুন নাহারের সাথে। আমরা আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাই যে আমরা জেনেছি যে খুব সফলভাবে আপনাদের এখানে সমাজভিত্তিক
এবং বাণিজ্যিক খামারে ভেড়া উন্নয়ন এবং সংরক্ষণের কার্যক্রম চলছে এবং মাঠ পর্যায়েও ফলাফল খুব চমৎকার। আপনারা এই কার্যক্রমটিকে কোন উদ্দেশ্য থেকে পরিচালনা করছেন এবং এর ফলাফলটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি বলেন। এটার উদ্দেশ্য যদি বলেন, সরকারের যে দিন বদলের যে সনদ রয়েছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 3টা বিষয় আমরা কনসিডার করেছি। নাম্বার 1 কর্মসংস্থান সৃষ্টি, নাম্বার 2 দারিদ্র্য বিমোচন, নাম্বার 3 নারীর ক্ষমতায়ন। এছাড়াও সরকারের যে পরিকল্পনা রয়েছে যে 2020 সাল নাগাদ 80% মানুষের পুষ্টির সংস্থান করবে, এটা কিন্তু সেই ক্ষেত্রেও একটা অগ্রণী ভূমিকা পালন করবে, সহায়ক ভূমিকা পালন করবে। মূলত আমাদের এই উদ্দেশ্য কিন্তু এটা। আর ভেড়া এমনই একটি প্রাণীর প্রজাতি, অতি দ্রুত কিন্তু এর সংখ্যা বৃদ্ধি পায়, এটা আপনারা সবাই জানেন, বাংলাদেশে সবাই জানে। বছরে 2বার বাচ্চা দেয়, ন্যূনতম দুটি করে প্রতিবার বাচ্চা দেয়, কখনো কখনো 3 থেকে 4টি করেও বাচ্চা দেয়। তার মানে 1 বছরে কিন্তু ভেড়ার সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এবং এটি আপনি বলছেন যে পুষ্টি সরবরাহের ক্ষেত্রে পুষ্টি সরবরাহ করবে, নারীর ক্ষমতায়ন হবে, আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশের দারিদ্র্য বিমোচন হবে। এটা তো বেশ কয়েক বছর ধরে চলছে, মাঠ পর্যায়ে থেকে তো ফলাফল আপনাদের কাছে আসতে শুরু করেছে। আপনারা কি এই রকম আকাঙ্ক্ষার সাথে ফলাফলের সঙ্গতি দেখতে পাচ্ছেন? অবশ্যই সঙ্গতি দেখতে পাচ্ছি বলেই কিন্তু আমরা পাহাড়ি অঞ্চল, আমাদের দেশে দেখেন বিরাট একটা অঞ্চল, কিন্তু এখানে কিন্তু এই ভেড়া পালন অতি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু পাহাড়ি অঞ্চল। আমরা যখন এটা বিবেচনায় নিয়ে আসলাম, তখন কিন্তু আমরা প্রাথমিকভাবে এই সমতল ভূমির ভেড়া, ওইদিকে কিন্তু ভেড়া ছিল না, এই সমতল ভূমির ভেড়া কিন্তু আমরা আমাদের যে আঞ্চলিক কেন্দ্র নাইক্ষ্যংছড়ি, এখানে কিন্তু প্রথমে আমরা পালন করা শুরু করি ফর অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। আমরা যখন দেখলাম খুব সুন্দরভাবে এখানে এরা অ্যাডজাস্টেড হয়ে গেল, আমরা কিন্তু এখন খামারিদেরকে আমাদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে খামারিদেরকে কিন্তু আমরা ভেড়া বিতরণ করেছি এবং আশানুরূপ ফল পাচ্ছি। অধিক সংখ্যক খামারিরা আগ্রহী হয়ে কিন্তু আমাদের কাছে এখন আসছেন। আচ্ছা, তার মানে বোঝাই যাচ্ছে যে আকাঙ্ক্ষা এবং ফলাফলের ভিতরে চমৎকার সামঞ্জস্যতা রয়েছে। এখন একটি কথা, যে আমরা বলি যে আমাদের দেশে বর্তমানে আপনারা তো পরীক্ষামূলকভাবে এটা করছিলেন এবং এটি এখন পর্যন্ত সীমিত কিছু এলাকাতে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তো সামনের দিকে এই ভেড়া পালনকে মানে আরো সম্প্রসারণ করবেন কিনা, বা এই নিয়ে আপনাদের পরিকল্পনা কি? দেখুন, সরকারের এই উদ্দেশ্যগুলি বাস্তবায়ন করতে হলে আমাদের এই প্রোগ্রামও কিন্তু কন্টিনিউ করতে হবে। বর্তমানে আমরা এই যে সমাজ ভিত্তিক ভেড়া পালন যে প্রোগ্রামটা আমাদের রয়েছে, এটা বর্তমানে আমরা 11টা উপজেলাতে করছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো অধিক উপজেলা অন্তর্ভুক্ত করব। তবে এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা, আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে। এটা পেলে অবশ্যই আমরা আরো অধিক সংখ্যক উপজেলা আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আর আমাদের দেশে তো ওই অর্থে কোনো মানে দেশি ভেড়াই ছিল, কোনো সুনির্দিষ্ট জাতের উন্নয়ন তো এর আগে পরিকল্পিতভাবে হয়নি, আপনারা করার চেষ্টা করছেন। তো জাত উন্নয়নের ক্ষেত্রে বা জাত অবমুক্ত করার ক্ষেত্রে আপনারা কোনো অগ্রসর হচ্ছেন কিনা? চমৎকার প্রশ্ন আমাদের জন্য। অতি সম্প্রতি আমরা আগে থেকেই ভাবছিলাম যে আমাদের দেশীয় ভেড়া, এটা কিন্তু প্রোডাক্টিভিটি আদার সাইড যদি দেখেন, কম্পেয়ার টু ওয়ার্ল্ড আদার্স অ্যানিম্যাল ব্রিড, কিন্তু এর পারফরমেন্স কিন্তু লো কম্পেয়ার যদি করি। এই কারণে আমাদের অনেক আগের থেকেই একটা পরিকল্পনা ছিল যে কি করে আমাদের দেশি আবহাওয়ায় উপযোগী একটি জাত আমরা উদ্ভাবন করতে পারি। তবে আমাদের এই পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি। ইতোমধ্যে খুব অতি সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে আমরা 3 জাতের ভেড়া নিয়ে এসেছি। আমরা এখন যেটা ব্রিডিং প্রোগ্রাম অলরেডি আমাদের ফর্মুলেট করাও হয়ে গেছে, মাঠ পর্যায়ে মানে খামারি পর্যায়ে কিন্তু আমরা এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করব। এই কারণে যে আমরা দেখেছি যে আমরা ধরেন আমার এই ফার্মে, বিএলআর ফার্মে যদি আমি একটা ব্রিড ডেভেলপ করলাম, সেই ভেড়াটা আবার খামারি পর্যায়ে কেমন পারফরমেন্স করে তার জন্য কিন্তু আমার আবার কিছুটা সময় চলে যায়। এই সময়টা আমরা সংক্ষিপ্ত করতে চাই। এই কারণেই আমরা যে ব্রিড ডেভেলপমেন্টের যে প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করব, এটা ইনশাল্লাহ আমরা বিএলআর এর হেডকোয়ার্টারের খামারে তো করবই, আমরা খামারি পর্যায়েও এই কাজটি করব এবং তার মধ্য দিয়েই আপনারা আগামী দিনের ভেড়া পালন কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে নিয়ে যাবেন ইনশাল্লাহ।
সম্প্রতি নাইখংছড়িতে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা খামারে ভেড়া নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং বিনামূল্যে ভেড়া বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর উষাই সিং এমপি। তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে ভেড়া পালনের বিষয়ে নানা রকমের কথাবার্তা বলেন এবং কৃষকদের মাঝে ভেড়া বিতরণ করেন। কোনো একটা পর্যায়ে তাদের সাথে আমাদের কথা হয়। এখানে ভেড়া প্রদান কর্মসূচি হচ্ছে এবং সেখানে মাননীয় মন্ত্রীদ্বয় উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এই লক্ষ্যটা তারা অর্জন করতে চাচ্ছেন এর মধ্য দিয়ে। মাননীয় মন্ত্রী, আমরা জানি যে এখানে অনেককে ভেড়া প্রদানের ক্ষেত্রে ভেড়া প্রদান করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা কোন লক্ষ্যটি এর মধ্য দিয়ে অর্জন করতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়। তার যে স্বপ্ন ছিল এ দেশের গরিব দুঃখী যে খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করা, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে, অর্থনৈতিক পরিবর্তন আনার জন্যে স্থান বিশেষ যে সমস্ত কাজগুলির ভিতর দিয়ে তাদের অর্থনৈতিক মুক্তি আসতে পারে তারই একটি কর্মসূচি হিসাবে ভেড়া প্রদান করা হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে। যারা এখানকার বিশেষ করে মহিলা বা একেবারে গরিব তাদের কাছে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে তারা যাতে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে। প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, এই বান্দরবানে আপনার এলাকাতে এই কার্যক্রমটি হচ্ছে, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় তো বলেছেন এই ব্যাপারে, আমি ওদিকে যাব না। আপনারা জানেন যে পার্বত্য অঞ্চলটা একটা অশান্ত পরিবেশ ছিল। জি, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সবার প্রিয় নেত্রী, সারা বাংলার মানুষের ঠিকানা, উনি 1997 সালের 2রা ডিসেম্বর শান্তি চুক্তি করেছেন। সেই কারণে পার্বত্য অঞ্চলে একটি পরিবেশ ফিরে আসছে, উন্নয়নের ধারা ফিরে আসছে, শান্তি একটা মনোভাব চলে আসছে মানুষ। যার কারণে এই ছাগলটা শুধু আজকে নাইখংছড়ি না, এটা দ্বিতীয় পর্যায়ে। এর আগে বান্দরবান সদর উপজেলায় দেওয়া হয়েছে। এভাবে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা হিলের এলাকায় এই বিতরণ করার পরিকল্পনা আছে। আর ইতিমধ্যে আপনারা জানেন, হয়তো দেখেছেন পত্রপত্রিকায়ও, যে এই পাশাপাশি আমরা পার্বত্য অঞ্চলসমূহে আমরা মিশ্র ফলের বাগান প্রকল্প নিয়েছি, একনেক পাস করা হয়ে গেছে। এবং যেসব জায়গায় বিদ্যুৎ সহজে পৌঁছবে না ওইসব জায়গায় প্রত্যেকটা ঘরে গ্রামে আমরা সোলার পৌঁছাবো। আর প্রত্যেকটা এলাকায় যেসব জায়গায় স্কুল আছে, সে শুধু স্কুল না, এবার আবাসিক বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা আছে। এভাবে পার্বত্য অঞ্চলের বহু এলাকায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যের বহু পরিকল্পনা আছে, এটা আমরা আগাচ্ছি। সুতরাং ভেড়া প্রদান তার একটি অংশ, কারণ ভেড়া অত্যন্ত কি বলে, এটা পালন যেটা খুবই সুবিধা, আর এটা রোগবালাই কম এবং আস্তে আস্তে করে এই এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে। আমি আশা করি আগামী হয়তো কয়েক বছরের মধ্যে এর একটা পরিপূর্ণ বাস্তবায়ন এবং এটা সফলতা আপনারা দেখতে পাবেন। বাংলাদেশের একটি বড় এলাকা রয়েছে পাহাড়ি এলাকা, এবং পাহাড়ি এলাকাগুলো কিন্তু প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে একটি চমৎকার পরিবেশ সৃষ্টি করতে পারে। পার্বত্য চট্টগ্রাম ছাড়াও কিন্তু সিলেট বা আমাদের ময়মনসিংহের কিছু অঞ্চল যেখানে পাহাড়ি এলাকা বিদ্যমান, সে সমস্ত এলাকাগুলোতেও আমরা গবাদি পশু পালনের করতে পারি। এখানে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট যে গবেষণাগুলো করছে এবং সেই গবেষণার মধ্য দিয়ে যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হচ্ছে, সেগুলো যদি পাহাড়ি এলাকায় ছড়িয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে আমরা একটি নতুন মাত্রা যুক্ত করতে পারি। কারণ আমরা জানি আমাদের দেশে
চারণভূমির সংখ্যা অনেক কম এবং বাণিজ্যিকভাবে বড় ধরনের প্রাণী সম্পদ পালন করা খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে পাহাড়ি এলাকাগুলো যদি প্রাণী সম্পদ চাষকে সম্প্রসারণ করা যায় বা পাহাড়ি এলাকাগুলোতে যদি এই চাষ বাড়ানো যায় তাহলে নিশ্চয়ই আমরা প্রাণী সম্পদ চাষের ক্ষেত্রে নতুন মাত্রা অর্জন করতে পারবো এবং সেটি আমাদের অর্থনীতির জন্য একটি বড় ধরনের ভূমিকা রাখবে। আমরা আশা করব এখানকার উদ্ভাবিত প্রযুক্তিগুলো সারা দেশে ছড়িয়ে যাবে এবং সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে খামার পর্যায়ে প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে নতুন মাত্রা অর্জিত হবে এই আশা করছি। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।